হ্যালো ওয়েলকাম টু ইউর প্রোগ্রামিং ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কিলগার সম্পর্কে। আসলে কিলগার হয়টা কি, যেভাবে আমরা এর নাম এবং উচ্চারণ থেকে আইডিয়া করতে পারি ঠিক সেইভাবেই কাজ করে। কি এবং লগার, এটি আপনার কি লক করে দেয়। এই লক মানে রেকর্ড করা, আর সেটি হচ্ছে আপনার কিবোর্ডের কি, সেটা আপনার ফোনের কিবোর্ড হোক বা আপনার কম্পিউটারের কিবোর্ড। আপনি যেগুলো টাইপ করবেন ওইগুলোকে রেকর্ড করে স্টোর করে। কিছু কিছু কেসে এই স্টোর করা ডাটা অন্য একজন ইউজারের কাছে শেয়ার করে। কিলগার আসলে একটি স্পাইওয়্যার সফটওয়্যার, যে কোনো ব্যক্তির কি স্ট্রোক ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি আপনার সিস্টেমে ইনস্টল করে দিয়েছি একটি কিলগার। যেভাবে আপনি কিবোর্ডে টাইপ করবেন, যেমন আপনার পাসওয়ার্ড, ইউজার নেম বা চ্যাট, ওই সব কিছুই আমি জানতে পারবো। আপনি আপনার নাম লিখেছেন, এরপর ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করেছেন, আমি জানতে পারবো আপনি কি লিখেছেন এবং ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করেছেন। এভরিথিং সব কিছুই আমি জানতে পারবো। প্রতিটি স্ট্রোক ইনপুট আমি জানতে পারবো কিলগারের মাধ্যমে। কিলগার জেনারেলি এরকমই, যেটা আমি ডিসকাস করলাম, স্পাইওয়্যারের মতো অ্যাক্ট করে আর স্পাইওয়্যারের মতো ব্যবহার করা হয়। এটি বেশিরভাগ সময় অ্যাটাকার ইউজ করে ডাটা ক্যাপচার করার জন্য। কিছু কিছু কেজে ইনস্টল করে দেয় যাতে ডাটা পেতে থাকে অ্যান্ড ওই ডাটা অ্যাক্সেস করে নিজের ফায়দা করতে পারে। বাট কিছু কিছু কেজে এটাকে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশানে ইউজ করা হয়। যদি দেখা যায় তাহলে এটি এতটা ন্যাচারালি না যে যাতে এটি ব্যবহার করা যাবে না, বাট স্টিল অনেক অ্যাপে এটি ব্যবহার করা হয়। এই জন্য কিছু স্পাইওয়্যারকে প্যারেন্ট কন্ট্রোল অ্যাপ্লিকেশান নামে পাবলিশ করা হয়। এবং আপনি প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশান দেখেছেন যেগুলো সিস্টেম প্রসেসিং রেকর্ড করে, বাকি সব অ্যাপের লক দেখতে পায় এবং কিলগ দেখতে পায়। ওই সকল ফিচার্স অ্যাড করে থাকে। তো জেনারেলি কিলগার সম্পর্কে বলা যায় তাহলে কিলগার এমন একটি সফটওয়্যার যেটা আপনার কিবোর্ডের কিতে যা কিছু আপনি টাইপ করবেন সেগুলো ক্যাপচার করা এবং এটি একটি ফাইলে সেভ করা এবং সেগুলোকে একজন অ্যাটাকারের কাছে, যে এই কিলগারটি ইনস্টল করেছে, ওর কাছে পাঠিয়ে দেয়। কিছু কিছু কেসে সিম্পল কিলগার ব্যবহার করা হয়। এটি এমন একটি লগার যেটা আপনার কি স্ট্রোক ক্যাপচার করে এবং আপনার সিস্টেমে সেভ করে। আর যখন অ্যাটাকার আপনার সিস্টেম হ্যাক করে অ্যাক্সেস করে তখন জানতে পারে ওই ফাইল কোথায় সেভ হয়েছে এবং ওখান থেকে ডাটা তুলে নেয়। তো ডিফাইন করে কী ধরনের কিলগার এখানে ইউজ করা হয়েছে। কিলগার এই ধরনের সফটওয়্যার হয়। তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যে কিলগার আসলে কি হয়। তো এখন কথা হচ্ছে এগুলো থেকে আমাদের ডিভাইসকে আমরা কিভাবে সেভ রাখবো। তো আপনি যদি এগুলো থেকে আপনার ডিভাইস সেভ রাখতে চান তাহলে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করা যাবে না, অর্থাৎ থার্ড পার্টি থেকে কোনো অ্যাপ্লিকেশান বা সোশ্যাল মিডিয়া থেকে সাজেস্ট করা কোনো অ্যাপ, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, কোথাও থেকে শেয়ার করা অ্যাপ ডাউনলোড করা যাবে না। আর আনসোর্স ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানে হাত লাগানো যাবে না। তো বেসিক জিনিস এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা থেকে আপনার ডিভাইসকে কিলগার থেকে বাঁচাতে পারবেন। আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ম্যালিশিয়াস ওয়েবসাইটে যাওয়া যাবে না। কোনো র্যান্ডম স্ক্রিপ্ট রান করা যাবে না যেটা ম্যালিশিয়াস ওয়েবসাইটে অ্যাভেলেবল থাকে। আর কিছু কিছু কেসে এমনটাও হয়, আপনার ফোন অন্য কারোর কাছে দেন কোনো কাজ করানোর জন্য বা কোনো জেনারেল সাহায্যের জন্য। এই কেসে ও এক ওয়েবসাইটে ভিজিট করে ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইটে দেওয়া স্ক্রিপ্ট রান করে যাতে আপনার সিস্টেম ইম্প্যাক্ট হয়ে যায় কিলগার দ্বারা। এইগুলোকে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ফোন লক আছে করা এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশান লক করা থাকা দরকার যাতে সেটা সেফ থাকে এবং আপনার প্রিভিসিও মেনটেন থাকে। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন। কিলগার হয় কি এবং কিলগার থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে আরেকটা ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকুন। যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।